হাই ফ্রেন্ড, আজ কিন্তু কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে। অনেকে সিলেক্টেড আমার গ্রুপের মধ্যে। সকলকে কংগ্রাচুলেশনস। আর যাদের সিলেক্টেড হয়নি তাদের জন্য নেক্সট টাইম বেটার লাক। অনেক ভালো ভ্যাকেন্সি আসছে, যেমন আমি তোমাদের মধ্যে পড়ি। তো খুবই ভালো লাগছে যে অনেক অনেক বন্ধু বান্ধবী অনেক পেয়ে গেছে। তো এটাতে আমি খুবই খুশি। তো যারা যারা সিলেক্টেড হয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, দাদা আমি সিলেক্টেড হয়েছি বা তোমার ভিডিও থেকে আমি হেল্প পেয়েছি। আর সেদিন একটা মেয়েকে নিয়ে আমি বলেছিলাম যে সেই মেয়েটা 55 পেয়েছে, প্লাস ইন্টারভিউ 10 থেকে 12 মিনিট রেখেছিল, বললো আমাকে এটা, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমি কি বলেছিলাম যে 12+ ও নাম্বার পাইতে পারে। দেখো ভিডিওটা আমি বলে দিয়েছি, যদি কারো বিশ্বাস নাই এখনো ভিডিওটা আছেই, ইউটিউবে দেখে নেবে আমার। এর জাস্ট এই ভিডিওটার আগের ভিডিওটা কিন্তু আমি বলেছিলাম যে মেয়েটা 12+ পাবে ইন্টারভিউতে, আই হোপ। তো সেখানে মেয়েটা পেয়েছে 12.67। আমি কি বলেছিলাম যে একটা মেয়েকে 10 থেকে 12 মিনিট রেখেছিল। ওই ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করার পরে আমি বললাম যে তুমি 12+ পাবেই। সেটা আমি জোর গলায় বলতে পারছি, ভিডিওতে বলেছি, তোমরা অনেকে দেখেছো সেই ভিডিওটা। অনেকে কমেন্ট করে দাদা 10 থেকে 12 মিনিট কাউকে রাখতে পারে না। আমি কি বললাম যে আমি ইন্টারভিউ দিইনি, যে ইন্টারভিউ দিয়েছে সেই আমাকে শেয়ার করেছে। আর আমি তোমাকে সেদিন কি বললাম, ইন্টারভিউ পরে গ্যারেন্টি দিয়ে বললাম যে 12+ নাম্বার সেই মেয়েটা পাবেই, আর পেয়েছে। এমনকি মিথ্যা কথা বললে হয়তো বিশ্বাস, যে মিথ্যা কথা বলতেছে দাদা। তো আমি কি বলেছিলাম যে 55 নাম্বারও আছে মেন্সে, আর 12+ ইন্টারভিউ পাবে, সেম টু সেম মিলে গেছে। সুচন্দ্রা পাল যে লিস্ট আছে সেখানে পিডিএফ এর লিস্টে কিন্তু তুমি পেয়ে যাবে সুচন্দ্রা পাল, তার নাম আছে। প্লাস মেনে কত 55 বলেছিলাম, 55 সেম পেয়েছে। আর আমি কি বলেছিলাম যে ইন্টারভিউতে ও 12+ পাবে, 12+ পেয়েছে। এরপরে আমি একটা বলবো, যারা কমেন্ট করেছিল খারাপ কমেন্টগুলো, তারা একবার ভেবে চিনে দেখো যে বিপ্লব দা মিথ্যা কথা বলে না কোনো জিনিসটা, যেটা সত্যি, যেটা আমাকে শেয়ার করে সেটা আমি কিন্তু বলি। ও যেরকম ইন্টারভিউ বললো, আমি যদি ইন্টারভিউ জায়গায় থাকতাম আমি ওই নাম্বারটা দিতাম, আর সেটা কিন্তু ওরা দিয়েছে। এত সুন্দরভাবে ইন্টারভিউ দিয়েছে। অবশ্যই ওকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমি ওকে বলেছি, মানে ও আমাকে বলেছে যে তুমি একটা আমাকে নিয়ে ভিডিও বানাও। আমি ওকে নিয়ে ভিডিও বানাবো, ওর এক্সপিরিয়েন্স তোমার কাছে শেয়ার করবো, তখন বুঝবে যে কতটা সত্যি। আমি কি বললাম যে প্রথমত যে আমি একটা ছোটো বড়ো ইউটিউবার, আমি মিথ্যা কথা বলে আমি শুরু করবো কোনো জিনিসটা, মিথ্যা কথা বলবো নাই। যেটা সত্যি সেটাই আমি শেয়ার করছি তোমাকে। 10 থেকে 12 মিনিট রেখেছিল বলেই ও বললো। তোমরা কে বলে 2 থেকে 3 মিনিট রাখছে নাই, 10 মিনিট দূরের কথা। অনেকে বলেছিলে, অনেকে যা আছে তা কমেন্ট করেছিল আমাকে। তো তারা একবার তাদের জন্য বিশেষ করে ভিডিওটা, যে তারা দেখে নেবে যে লিস্টে যেটা বলেছিলাম মিলছে কিনা। বিপ্লব মিথ্যা কথা বলে না, ঠিক আছে? যাদের বিশ্বাস হয় তারা ঠিক আমার সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। যাদের মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি, তারা চলে যাও আনসাবস্ক্রাইব করে, তোমার দরকার নেই যারা ফালতু কমেন্ট করতে আসো। তোমাদের কাছে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমি, তোমরা লাস্টে আমাকে খারাপ বলো। যাই হোক, অমন 1000 জনের মধ্যে একজন খারাপ বলবে সেটা আমার জানা আছে, তাতে আমার কোনো যায় আসে নাই, আর গায়েও ফসকা পড়বে নাই। তো একটা কথা বলছি যে বিপ্লব যেটা আপডেট দেয় সেটা কিন্তু একদম রিয়েল, কোনো ফ্যাক আপডেট দিতে চাই না আমি। কেপি কাট অফ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ফাইনাল কাট অফ নিয়ে। অনেকে কি বলেছিলে, যা আছে তাই কমেন্ট করেছিলে, যা আছে তাই, মানে একটু আমি বেশি বলেছিলাম বলে যা আছে তাই, কিন্তু দেখে নেবে মিলছে কিনা। আর ওই মেয়েটাকে বলেছিলাম যে যদি সিলেক্টেড না হও তুমি, আমার নামে জুতো টাঙবে, সে এখন সিলেক্টেড। খুব হ্যাপি আমি যে সে মেয়েটা সিলেক্টেড হয়েছে। অনেক মেয়ে সিলেক্টেড হয়েছে আমার গ্রুপের। তো যারা সিলেক্টেড হয়েছো তাদের জন্য একটু কথা আছে, আমি বলছি সেটা শুনো। যারা আমার ভিডিও দেখে সামান্য পরিমাণে যদি হেল্প হয়ে থাকে, দাদা তোমার ভিডিও দেখে আমি এই জায়গাটা হেল্প পেয়েছি, প্লিজ সময় বা মাঠের সময় বা মেন্সের সময় যে হেল্প যতটুকু আমি করতে পেরেছি, কারো যদি মনে হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে থেকে বা আমার ইউটিউব থেকে ভিডিও দেখে যদি কারো মনে হয় দাদা আমি তোমার হেল্প পেয়েছি, তো অবশ্যই সে একটু কমেন্ট করবে। আর স্ক্রিন উপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। তাহলে আমি কিন্তু খুব হ্যাপি হব যে হ্যাঁ আমি ভিডিও তোমাকে দিয়ে তোমরা কিন্তু সেখানে সাহায্য পেয়েছো আমার থ্রু থেকে। অনেক মেয়ে তো সিলেকশন পেয়েছে আমাদের গ্রুপের মধ্যে, যারা আছে তারা জানোই ভালোভাবে যে মেয়েদের কমেন্টগুলো ফিডব্যাকগুলো কত সুন্দর। কালকে পরশু আমাকে বলেছিল অনেকে, দাদা তুমি অনেক হেল্প করেছো। তো যাদের যাদের মনে হচ্ছে হেল্প করেছি তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ উপর স্ক্রিনের উপর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাও, ঠিক আছে? আর আমি চাইছি যারা সিলেক্টেড হয়েছো তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা সিলেকশন হবে তাদেরকে রাখবো। আর প্রয়োজন মতো তোমরা আমাকে আপডেট দেবে, আমি সেই আপডেট মতো ভিডিও বানাবো। প্লাস যদি আমার কোনোদিন কোনো হেল্পের প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে হেল্প করো তোমরা যারা সিলেক্টেড হয়ে গেছো। হয়তো কোনো মাঠে হয়তো গেলাম, তখন হয়তো যদি কেউ থাকো সেখানে আমাকে একটু হেল্প করার চেষ্টা করবে মাঠে ঢোকার জন্য বা থাকার জন্য, সেই ব্যবস্থাটা একটু প্লিজ আমাকে করবে। কারণ তোমরাকে আমি এত সাপোর্ট করেছি, যা যদি মনে হয়েছে যে আমি সাপোর্ট পেয়েছি বিপ্লবদার কাছ থেকে, তাহলেই তারা আমাকে অবশ্যই জানাও একটু।
তো আমি প্ল্যান করেছি যে যারা চাকরি পেয়ে গেছে ফাইনাল সিলেক্টেড তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানাবো, ছেলে মেয়ে উভয় একটা গ্রুপ হবে, সেখানে যারা কেপি সিলেকশন হয়েছে বা ডাব্লিউপি সিলেকশন হবে বা যে কোনো চাকরি পরীক্ষা সিলেকশন হবে তাদেরকে সেই গ্রুপে অ্যাড করব, একটা লম্বা গ্রুপ থাকবে। ঠিক আছে, তো সেখানে যারা যারা সিলেকশন হবে তাদেরকে নিয়ে গ্রুপটা খোলা হবে। আর প্লিজ একটু আপডেট দেবে তোমরা সবাই মিলে আমাকে, আমি সেই আপডেট মতো ভিডিও বানাবো যদি না আমি আপাতত সিলেক্টেড হচ্ছি। সবাই প্লিজ একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও কে কে সিলেকশন পেলে, ঠিক আছে। আর ওই মেয়েকে নিয়ে আমি ভিডিও আনছি খুব তাড়াতাড়ির মধ্যে, আর অনেক কিছু বলার আছে, ঠিক আছে। সেগুলো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওই মেয়েকে নিয়ে শেয়ার করবো আমি ওর এক্সপিরিয়েন্স, আর যারা যারা ভালো স্টুডেন্ট আমার যারা ভালো নাম্বার পেয়েছে তাদেরকে নিয়ে ভিডিও বানাবো অবশ্যই, ঠিক আছে। তো থ্যাংক ইউ।